আলোচনার সূচনাতে জানতে চাচ্ছি, বগুড়াবাসী কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলতে হবে, কেমন আছেন আপনারা? আপনাদের কণ্ঠের আওয়াজে প্রমাণ করবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আপনাদের কণ্ঠের আওয়াজে প্রমাণ করবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আপনাদের কণ্ঠের আওয়াজ প্রমাণ করবে আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট আলিমদের পার্লামেন্ট। কোন স্বৈরাচারের দোসরদেরকে আমরা দেখতে চাই না, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন আপনারা? তো হাত তুলে লাগে দেখা দেন। আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার দিন আছে? জোরে বলেন, আছে? আজ থেকে 1.5 বছর আগেও যদি আমরা কোরআনের হক কথা মঞ্চে বলতাম, একদল নেতা স্টেজে ওঠার আগে স্লিপ ধরে দিত, হুজুর ওয়াজ করবেন দেখে শুনে করবেন। কথা কন না কেন? আবার এমনও নেতা ওয়াজের মঞ্চে উঠেই যদি হুজুর একটু হক কথা বলে, কোরআনের সঠিক তাফসির করে, এমনও মাহফিলে হুজুরের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেয়। কথা বলেন না কেন? এমনও মাহফিল আমরা দেখেছি, তাফসির মাহফিল আয়োজন করেছে, স্টেজ করেছে, প্যান্ডেল করেছে, বক্তা স্টেজে উঠতে দেয়নি। এমন মাহফিল আমরা দেখেছি, সব কিছু খরচ করবার পরে থানা থেকে 144 ধারা জারি করে তাফসির মাহফিলগুলোকে বন্ধ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু সময় এসেছে, এখন মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে। এই মুসলমান জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে। এই মুসলমান জুলাই বিপ্লবে আন্দোলন করে, দল মত নির্বিশেষে মুসলমান আন্দোলন করে স্বৈরাচারকে বিদায় করেছে। যদি বাংলার জমিনে আবার নতুন করে স্বৈরাচার উৎপাত হয়, এই স্বৈরাচারের কবর রচনা আমরা করে ফেলবো। ঠিক না? তাকবীর হবে কার নামে? ভয় নাই তো কোনো? আমরা নেতার নামে তাকবীর দেব না, আমরা নেত্রীর নামেও তাকবীর দেব না। তাকবীর দেব কার নামে? আল্লাহ পাক নিজেই শিখিয়ে দিয়েছেন, অরব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও। কারণ তাকবীর দিলে মুসলমানদের ঈমান তাজা হয়, আর বাতিলের কলিজায় ভূমিকম্প সৃষ্টি হয়। কথা বলেন না কেন? এজন্য তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, পদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, সংসদে জালো। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক না? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
আল কোরআনের আলো সংসদে জালো, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? কতক্ষণ চাচা? সারা রাত তুলেছেন তো 11টার পরে। হ্যাঁ, আমরা অনেক মাহফিল এই সময় দোয়া করে দিই, কথা কন না কে? 11:30 12টার ভিতরে কি করে দেই? দোয়া করে দিই। কারণ সারা রাত ধরে যদি ওয়াজ শুনি আর যদি ফজরের নামাজ মিস হয়ে যায়, দাম আছে? লাভ আছে? এজন্য আমরা চেষ্টা করব এত লম্বা টাইম আমরা ওয়াজ শুনবো না, যেই ওয়াজ শুনতে গিয়া ফজরের নামাজ মিস হোক। কথা বলেন না কেন? এজন্য আমরা চেষ্টা করব যাতে আমরা ওয়াজও শুনতে পারবো, ফজরও পড়তে পারবো। এরকম কিছু অল্প সময় যদি কিছু কথা আমি বলতে চাই, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমাকে 40 মিনিট সময় দেওয়া যাবে তো? দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আপনারা শুনতে রাজি আছেন তো? ওটাওটি করবেন না তো? উঠবেন না তো কেউ? কারা কারা থাকবেন না হাত তোলেন। থাকবেন না? চাচা উঠিছে ঝোঁকেতে, কথা কন না কেন? না আলহামদুলিল্লাহ, নিয়ত আছে থাকবেন ইনশাল্লাহ। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন তারা হাত তুলে দেখান। থাকবেন থাকবেন আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার ঘরেও তো প্রধান বক্তা আছে, তবারক আলী। কি নাম ভাই? তবারক আলী। আমি দেখছি রান্না হচ্ছে আব্দুল হাকিম সাকিদার ভাইয়ের বাসায়, সুন্দর পোলাও রান্না করেছে। ইনশাল্লাহ ওয়াজ শেষ করে গরম গরম পোলার মজা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আসেন, আমি আর ভূমিকা লম্বা করব না। তবে কেউ ওঠাউঠি করবেন না। ওঠাউঠি করবেন? ওঠাউঠি করবেন না, কারণ তাফসির মাহফিল থেকে উঠে গেলে হুজুরের মন খারাপ হবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে। এজন্য যেহেতু আমি নতুন মানুষ, আপনাদের এই গ্রামে আমি জীবনে আসি নাই। এই গ্রামের নাম কি? জগন্নাথপুর। আমি পাশে সাল্লাতে এসেছি, এরপরে মাসিন্দা কোথায় এই পাশে আসছি, এরপরে আপনার হচ্ছে এইদিকে ট্যাঙ্গামাগুর থেকে ভিতরে বেশ কয়েকটা প্রোগ্রাম গত বছর করেছিলাম। তবে আমি এই গ্রামে জগন্নাথপুরে দিস ইজ মাই ফার্স্ট অ্যাফেয়ার। এখানে আমার প্রথম পদার্পণ, ঠিক না বলেন? এখানে আজকে প্রথম আমি আসছি। তবে এটা কোনো রাজনৈতিক মঞ্চ, হ্যাঁ, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং। এটা রাজনীতির মঞ্চ, এটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম। আই এম নট পলিটিক্যাল পার্সন। আমি রাজনৈতিক দলের কোনো বক্তাও না। যা বলবো দিস ইজ গড ইজ লেকচার। যা বলবো কার কথা বলবো? যখন এখন কার কথা বলবো? আল্লাহর কথা বলতে চাই। ওটা ওটা করবেন না তো? তবে হ্যাঁ, ওঠার প্রয়োজন হতে পারে। এখন হুজুর কেন পারে? তার কারণ হচ্ছে আমরা পুরুষ মানুষ, আমাদের অনেক সময় জরুরত লাগে। লাগে কিনা? এশারের নামাজ পড়তেন সেই 8:30টায়, অনেকে 8:30 নামাজ পড়ছেন সেই 8:30টার পর থেকে এখানে অনেক মানুষ বসে আছেন। এখন বাদে 11:30টা। চাপ আসতে পারে কিনা? জনগণ পারে কিনা? তবে যদি কোনো চাপ আসে উঠে যাবেন, তবে শর্ত হচ্ছে আমার কাছ থেকে অনুমতি নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন ভাই? এখন বলবেন হুজুর আমার লাগবে প্রস্রাব, আমার লাগবে জরুরত, অনুমতি আপনার কে? এরকম প্রশ্ন থাকতে পারে অনেকের। এর উত্তর হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করব, তাফসীর করব, বয়ান করব, হয়তোবা আমি আপনার বয়সে ছোট হতে পারি, কারো ছেলের মতো হতে পারি, কারো নাতির মতো হতে পারি, কারো ভাইয়ের মতো হতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের শিক্ষক। কথা বলেন না কেন? আর আপনারা কি? আপনারা কি? যারা মাদ্রাসায় পড়ে দেখবেন ছাত্র যদি ক্লাস করতে করতে জরুরত লাগে, প্রস্রাব লাগে, 1 নম্বর 2 নম্বর লাগে, ও কি করে? কথা বলেন না কেন? হুজুরের সামনে গিয়ে কিছুই কয় না, খালি কয় হুজুর 1 নম্বর। কয় নম্বর? ছাত্র যখন 1 নম্বর তোলে হুজুরের কি বুঝতে দেরি হয়? কথা বলেন না কেন? তখন হুজুর বলে যাও বাবা তুমি সারে আসো। আবার যখন ছাত্র ক্লাস করতে হঠাৎ করে বলছে হুজুর 2 নম্বর। এখন কোন তো এটা ছোট না বড়? জোর এখন ছোট না বড়? হুজুরের তখন বুঝতে হয় না, এর আর ছোটটা লাগে নাই, এর ডাইরেক্ট লাগছে বড়টা। এজন্য আজকের মাহফিলে যেহেতু আমি শিক্ষক, আপনারা ছাত্র, ছোট লাগলে কয় আঙ্গুল? কথা কন না ভাই, কথা কন না কে? ছোট লাগলে কয় আঙ্গুল আর বড় লাগলে? এই ওয়াজ গত বছর লালমনিরহাট করতেছিলাম, এক মুরব্বী চাচা মাঝখান থেকে 3 আঙ্গুল বার করছে। কয় আঙ্গুল বার করছে ভাই? আমি বললাম চাচা না কাছে আসেন তো। এই চাচা না কাছে আসেন তো। 1 বুঝলাম ছোটটা, 2 বুঝলাম বড়টা, 3 আবার কি? চাচা করতে হুজুর বলে আপনি বুঝবেন না, আমি আর আমি ইচ্ছা না টানবার চাই। আছে না নাই? জোরে কোন আছে না নাই? টানার লোক মনে হয় শাহজাহানপুরে নাই। শাহজাহানপুরে কেউ বিড়ি খায় না? আছে আছে আছে। জোরে কোন আছে না নাই? এই বিড়ি আমার দেশের মানুষ খায়। আমি বলি এর মধ্যে কি আছে রে ভাই? এর মধ্যে আছেটা কি?
এক একজন মানুষ দিনে 10টা 15টা 1 প্যাকেট পর্যন্ত বিড়ি খায়, আছে না নাই? হযরত রাসূল বলছেন যে বিড়ি আপনি সেবন করছেন ওই বিড়ির ভিতরে জাহান্নামের 3টি উপাদান রয়েছে। কয়টি উপাদান রয়েছে? জাহান্নামের 3টি উপাদান এই বিড়ির মধ্যে পাওয়া যায়। বিজ্ঞান রিসার্চ করেছে, গবেষণা করেছে। তার 1 নম্বর হচ্ছে আগুন। 1 নম্বর কি? আগুন কোথায় আছে? জান্নাতে না জাহান্নামে? আর নারুন, নার মানেই আগুন, জাহান্নামটা আগুন হবে। বিড়ির মধ্যে আগুন আছে না নাই? এটা 1 নম্বর জাহান্নামের উপাদান। 2 নম্বর হচ্ছে ধোঁয়া। 2 নম্বর কি? বিড়ি খাইতে গেলে ধোঁয়া আছে না নাই? আমার দেশে এমনও যুবক আছে এমনভাবে বিড়ি খায়ের ধোঁয়া ছাড়ে মনে হচ্ছে আন্তনগরের ট্রেন চলতেছে, আছে না নাই ভাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর 3 নম্বর হচ্ছে দুর্গন্ধ। 3 নম্বর কি? 3 নম্বর কি? যে লোকটা বিড়ি জীবনে খায়নি, বিড়ি জীবনে মুখে দেয়নি, ওই লোকটার সামনে বিড়ি ধরালে ওকে থাকতে পারবে? থাকতে পারবে? জোরে বলেন। তাহলে বিড়িটা হলো দুর্গন্ধযুক্ত খাবার। এই পৃথিবীতে একটা মাত্র খাবার যেটা পায়খানার মধ্যে বসেও খাওয়া যায়, তার নাম এই বিড়ি সিগারেট। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন না এই বিড়ি সিগারেট থেকে আমরা নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ তৌফিক দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আসেন আর ভূমিকা লম্বা নয়, সরাসরি আমার মূল আলোচনার দিকে প্রবেশ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি আছে ভাই? অনুমতি আছে ইনশাল্লাহ? আসুন আমার ভাইয়েরা, আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করব। কোরআনের আলোচনার মধ্যে কোনো গোজামিল আছে? কোনো ভেজাল আছে? নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। কি বলে? কোরআনের কথার মধ্যে কোনো গোজামিল নাই, কোনো সংযোজন বিয়োজন কিছুই। এই জন্য নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে কোরআন দিয়ে আমল করে সে আল্লাহর পক্ষ থেকে এর প্রতিদান পাবে। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। কি বিচার করে? কোরআনের বিচার, ন্যায় বিচার। এবার রাসূল শেষের অংশে বলছেন ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে সে সত্যের পথে ডাকে। কিসের পথে ডাকে? কোরআনে আল্লাহ থেকে 1450 বছর আগে বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনে ভেজাল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, আপনাকে কোরআন শুনতে হবে, আপনাকে কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। যদি আপনার জীবনে কোরআন থাকে, আপনার পরিবারে যদি কোরআন থাকে, পরিবারে কোনো অশান্তি থাকবে না। আপনার যদি সামাজিক জীবনে কোরআন থাকে, সমাজের ভিতরে অশান্তি থাকবে না। আপনার যদি অর্থনৈতিক জীবনে কোরআন থাকে, অর্থনৈতিক জীবনে কোনো অশান্তি থাকবে না। আমার ভাইয়েরা, আপনার এই কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন এই কোরআন যদি যেই সমাজে প্রতিষ্ঠা হয়ে যাবে, যেই সমাজ কোরআন দিয়ে পরিচালিত হয়, ওই রাষ্ট্রের ভিতরে চোরের ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, কোরআন আপনাকে মানতে হবে, কোরআন আপনাকে বুঝতে হবে। এই কোরআনটা কিন্তু আল্লাহ এমনি এমনি দুনিয়াতে পাঠান নাই। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি কোরআনটা দুনিয়াতে কেন পাঠালেন? এই কোরআনটা দুনিয়াতে কি জন্য পাঠালেন? আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর আগে এই কথাটার উত্তর দিয়েছেন কে? আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন আজ থেকে প্রায় 1450 বছর আগে আল্লাহ পাক বলছেন, বান্দারে যেই কোরআনুল কারীম আমি আল্লাহ পাক নাজিল করেছি, কেন দিয়েছি বান্দারে জানো নাকি? এই কোরআন নাজিল করার কারণ হলো যারা অন্ধকারের ভিতরে পড়ে আছে, যারা ভুল পথের ভিতরে রয়েছে, যারা জাহান্নামের পথে চলছে, আমি আল্লাহর কোরআন নাজিল করার কারণে ওই জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবে আল্লাহর কোরআন। এই কোরআন আপনি মানবেন, পরিবারে কোরআন থাকবে, পরিবারে শান্তি। আপনার সমাজে কোরআন থাকবে, সমাজের মধ্যে শান্তি।
আপনার রাষ্ট্রে কোরআন থাকবে, রাষ্ট্রে শান্তি। কিন্তু ভাইয়ের আমার, আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আজকে কোথাও কোরআনের কোনো বিধান বাস্তবায়িত হয়নি। কথা বলেন না কেন? এই জন্যই আমাদের দেশে শান্তি না অশান্তি, শান্তি না অশান্তি। আমরা মনে করেছিলাম 2000-এর অধিক ছাত্র জীবন দিল। আবু সাইদ গুলির সামনে দাঁড়িয়ে রক্ত দিল, জীবন দিল। মীর মুগ্ধর মতো যুবক পানি লাগবে পানি লাগবে বলতে গিয়া তার মাথায় গুলির বিদ্ধ হয়ে মীর মুগ্ধ দুনিয়া থেকে বিদায় নিল। আমাদের দুপচাচিয়ার শহীদ মুনির দুনিয়া থেকে বিদায় নিল, তাহমিদ বিদায় নিল, ওয়াসিম বিদায় নিল, হাজার হাজার ছাত্র বিদায় নিল, হাজার হাজার মানুষ বন্ধুত্ব বরণ করলো। আমরা মনে করেছিলাম এই দেশ সোনার দেশ হবে। না, এই দেশ সোনার দেশের দেশ হওয়ার পরিবর্তে এই দেশে দুর্নীতি আর চাঁদাবাজির প্রতিযোগিতা চলছে। কথা বলেন না কেন? আজকে আমার দেশে আমরা শুনেছি মানুষ নাকি তেল খায়, চাল খায়, গম খায়, কিন্তু এখন দেখতেছি মানুষ পাথরও খায়। কথা কন নাকি আপনারা? কি খায় ভাই? এত হজম শক্তি বাড়ছে, পাথর পর্যন্ত খাচ্ছে এরা। কথা বলেন না কেন? এই দৃশ্যগুলো আমাদের দেখতে হচ্ছে। এই জন্য ভাইয়ের আমার, সাবধান হয়ে যান, এখনই সাবধান হন। যদি আবার কোন শহীদের দোসররা এই দেশ কিনে ষড়যন্ত্র করে, আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আবার রাজপথে নামবো, জীবন দেওয়া হবে, তারপরে বাতিলকে এই রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? আবু সাইদের উত্তর শরীরে এখনো বেঁচে আছে, ঠিক কিনা বলেন? মীর মুগ্ধর উত্তর শরীরে এখনো বেঁচে আছে। সুতরাং সাবধান, হুঁশিয়ার করে দিচ্ছি, এই দেশটাকে আমরা সুন্দর করে সাজাতে চাই। কথা বলেন না কেন? এই দেশকে আমরা সবাই মিলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা সোনার বাংলাকে সাজাতে চাই। কেউ বিশৃঙ্খলা করবেন না। স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার 16 বছর ধরে এই দেশে কি করে নাই? কথা বলেন না কেন? কি করে নাই? দেশের সম্পদ আত্মসাৎ করেছে, বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, বড় বড় নেতারা তারা আমেরিকা লন্ডনে বাড়ি করেছে, দেশের মানুষের উপর শোষণ করেছে। ওলামায়ে কেরাম যারা তাফসির মাহফিলের প্রবর্তক, ফাউন্ডার, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সঈদী রহিমাহুল্লাহ একজন জীবন্ত কোরআনকে 13 বছর জেলের মধ্যে বন্দী করে, আপনারা জানেন এই আগস্টের গত 2 বছর আগে এই 14 আগস্ট তারা সাজানো নাটক করে ইনজেকশনের মধ্যে বিষ প্রয়োগ করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী কিংবদন্তি একজন আলেম, যার তাফসীর মাহফিল হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগত। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাঈদীর তাফসীর অনেকে শুনেছেন। সে বগুড়াতে প্রত্যেক বছর তাফসীর করেছে, আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের মাঠে সেই বীর চট্টলার ময়দানে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি 5 দিন ধরে তাফসীর করেছে। একটা সূরা থেকে তাফসীর করতেন 5 দিন। আল্লামা সাঈদীর মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হতো। আল্লামা সাঈদী এই কোরআনকে হাতে নিয়ে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, যাকে আমরা জীবন্ত অলি বলি, যে আল্লামা সাঈদী আজ থেকে 15 বছর 16 বছর আগে যা বলে গিয়েছেন, আজকে প্রত্যেকটি কথা বাস্তবে মিলে গেছে। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে ইন্দুরের গর্তও খুঁজে পাবা না পালাবার জন্য। কথা বলেন না কেন? গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বাংলার জমিনে কি জায়গা হয়েছে? জোরে বলেন, জায়গা হয়েছে? দিল্লিতেই চলে গেছে। তার মানে আল্লামা সাঈদীর কথা মিলে গেছে কি না? এজন্য আমরা বলি, আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছ, তোমাদের বিচার এই বাংলার জমিনেই হবে। কথা বলেন না কেন? যারা সাঈদীকে হত্যা করেছ, আল্লামা সাঈদীর বড় ইচ্ছা ছিল, তিনি মনে করেছিলেন আমি কোনো একদিন জেল থেকে বের হব। আল্লামা সাঈদী সাহেবের কয়েকটা ইচ্ছা ছিল, তার মধ্যে প্রধানতম 2টি ইচ্ছা ছিল। তার 1 নম্বর ইচ্ছা ছিল, আল্লামা সাঈদী তিনি প্রত্যেক বছর কাবায় যেতেন। আল্লামা সাঈদী কাবার ওই কাবার যে মেন ফলকে আল্লামা সাঈদী প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। কাবার গিলাফ ধরে আল্লামা সাঈদী চুমু খেতেন। এমনকি কাবার যিনি ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি আল্লামা সাঈদীর কপালে চুম্বন করত। আল্লামা সাঈদীর ইচ্ছা ছিল, হয়তো আমি কোনো একদিন জেল থেকে বের হব, আর জেল থেকে বের হয়েই
আমি আবার সেই কাবাতে যাব, মদিনায় যাব, কিন্তু সেই সৌভাগ্য আল্লামা সাঈদীর হয়নি। কথা বলেন না কেন? আল্লামা সাঈদীর দ্বিতীয় ইচ্ছা ছিল, আল্লামা সাঈদীর দ্বিতীয় ইচ্ছা ছিল, যদি আমি কোনোদিন জেল থেকে মুক্ত হই, আমি 50 বছর এই জমিনে কোরআনের তাফসীর করেছি, ইনশাআল্লাহ জেল থেকে মুক্ত হয়ে কোটি কোটি মানুষের সামনে আবার আমি সাঈদী কোরআনের তাফসীর করব। আল্লামা সাঈদীকে তারা, এই কোটি কোটি জনতাকে আল্লামা সাঈদী তাফসীর শোনা থেকে এরা মাহরুম করেছে। কথা বলেন না কেন? আমরা তো মনে করি গত বছর দেশ স্বাধীন হলো, গত বছর দেশ স্বাধীন হলো, সব কারাবন্দী আলেমরা জেল থেকে বের হয়ে আসলো, কিন্তু যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, তিনিও সেদিন জেল থেকে বের হয়ে আবার কোরআনের ময়না পাখি কোরআনের ময়দানে এসে আবার সেই মোটা গলায় নাহমাদুহু বলে আবার কোরআনের তাফসীর করতো। আল্লাহু আকবার। আল্লামা সাঈদীকে সেই সুযোগ দেওয়া হয়নি। আল্লামা সাঈদীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন না কেন? আজকে আমরা তাফসীর করি, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই দেশে আসে, তার মাহফিলে 20 লক্ষ 22 লক্ষ 30 লক্ষ পর্যন্ত লোক হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো মনে করি যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতেন আর জেল থেকে বের হয়ে যদি কোনো একটা মাহফিল করতেন, আমার তো মনে হয় বাংলাদেশের এমন কোনো মাঠ নাই, এমন কোনো স্টেডিয়াম নাই যেখানে আল্লামা সাঈদী সাহেবের লোকের জায়গা হতো। ছিল? ঢাকাতে মাহফিল হলে শাহজাহানপুরের লোক যেত কিনা? জনগণ যেত কিনা? আরে ঢাকায় কেন, কক্সবাজার যদি সাঈদী সাহেব জেল থেকে বের হয়ে প্রথম মাহফিল কক্সবাজার করতো, বগুড়ার শাহজাহানপুরের মানুষ তারা ঝাঁকে ঝাঁকে বঙ্গপালের মতো সাঈদীর তাফসীর শোনার জন্য তারা চলে যেত। কথা কোন ঠিক কিনা? কিন্তু সাঈদীকে আছে, তাকে বিদায় করে দিয়েছে। কিন্তু আমার ভাইয়েরা, এক সাঈদী চলে গেছে, বাংলার জমিনে হাজারো হাজারো সাঈদীর উত্তরসূরি তৈরি হয়ে গেছে। কথা বলেন না কেন? এই জন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, এবার আসেন ভাইয়েরা আমার, এই কোরআন আপনাকে মানতে হবে। কোরআন মেনেছেন সাহাবায়ে কেরামরা, কোরআন মেনেছেন নবী রাসূলরা। যারা কোরআন মানতে গিয়া যারা এই জমিনে নির্যাতিত হয়েছে, আমার মুসলমান ভাইয়েরা আমার, নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কোরআন মেনেছেন, আল্লাহর তাওহীদের পক্ষে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তাওহীদের পক্ষে থাকতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকতে হয়েছে, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের জাতির পিতা। আল্লাহ পাক সেই কথাটিও বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলো তোমাদের জাতির পিতা। কিন্তু 16 বছর ধরে এই ফাঁসিবাদী সরকার স্লোগান তুলেছিল জাতির পিতা নাকি শেখ মুজিব। কথা বলেন না কেন? সে জাতির পিতা শেখ মুজিবকে বানাইছে। আমরাও রাজপথে নেমে স্লোগান দিয়েছি, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতাকে কোথায় শেখ সাদি আর কোথায় বকরিল্লাদি, কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের ফিতা। কথা বল না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা। এই মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু যেই ঘরে জন্ম নিয়েছেন তার বাবা ছিল কাফের মুশরিক, মূর্তি পূজা করতেন। তাফসীরের মধ্যে এসেছে তার বাবার নাম ছিল আজর। কি নাম? আল্লাহ পাক সেই কথাটি বলছেন সূরা আনামের 74 নম্বর আয়াত। আল্লাহ পাক সেই কথাটি সুন্দর করে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে দাওয়াত দিলেন। আল্লাহ পাক সুন্দর করে সেই কথাটি তুলে ধরলেন। আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে বললেন, হে আমার বাবা আজর, তুমি কি এই মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করেছো নাকি? তুমি কি এই মূর্তিগুলোকে রব হিসেবে গ্রহণ করেছো নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি তো সুস্পষ্ট দেখতে পেতেছি তুমি এবং তোমার কওমের মানুষগুলা গুমরাহির মধ্যে রয়েছো। কথা বল না কেন? আমি তো দেখতে পাইতেছি তোমরা তো কওমের লোকেরা
পথভ্রষ্টতার মধ্যে রয়েছ, তোমরা গোমরাহির মধ্যে রয়েছ। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বললেন। এরপর আল্লাহ পাক তারপরের অংশ আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবেই তিনি জমিন ও আসমানের রাজ্য পরিচালনার ব্যবস্থা আল্লাহ পাক তাকে দেখালেন। আর এজন্য আল্লাহ দেখালেন যাতে করে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তাকে সঠিক পথ দেখিয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখনও তিনি তার রবকে খুঁজে পান নাই। তার রব যে আল্লাহ, তিনি তখন এটা বুঝতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আমি তো এই সব মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলি, কিন্তু আসলে আমার রব যে আল্লাহ, আমার রব যে প্রভু, তিনি কোথায় আছে? আল্লাহু আকবার বলেন। আমার রব কোন জায়গায় আছে? আমি আমার রবকে খুঁজতে চাই। এরপর আল্লাহ পাক সেই কথাটি বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খোঁজার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তালাশ করতে লাগলেন। আল্লাহ বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন রাত আচ্ছন্ন করে ফেললো, দিন পার হয়ে কি হয়েছে? এখন দিন যখন চলে যায় কি আসে? রাত আসে, অন্ধকার আসে। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, লাইল মানে হচ্ছে রাত। যখন দিনকে রাত আচ্ছন্ন করে ফেলল, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই রাত যখন তাকে আচ্ছন্ন করে ফেলল, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন রাআ কাওকাবান। রাআ মানে দেখা, কাওকাবান মানে হচ্ছে নক্ষত্র। কাওকাবান মানে কি? কাওকাবান মানে হচ্ছে নক্ষত্র। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নক্ষত্র দেখতে পেলেন, তিনি তারকারাজি দেখতে পেলেন। আচ্ছা বলেন তো, অন্ধকার রাতে যখন তারকা ওঠে, নক্ষত্র ওঠে, তখন হালকা করে আলো পাওয়া যায় কিনা? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও কিন্তু আলো পাইলেন। নক্ষত্র যখন উদিত হলো, তিনি দেখতে পেলেন অন্ধকারে হালকা করে টিম টিম করে আলো দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, তাহলে হয়তোবা এটাই আমার প্রভু হবে। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, তাহলে এটাই মনে হয় আমার রব হবে। যেই অন্ধকারে আলো প্রকাশ করছে, হয়তো এটা আমার প্রভু, এটা আমার রব। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিছুক্ষণ পর যখন এই চন্দ্র যখন ডুবে গেল, নক্ষত্র যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি ডুবে যাওয়া জিনিসকে কখনো পছন্দ করি না। আল্লাহু আকবার বলেন। আমার রব কোনোদিন ডুবে যেতে পারে না। যেহেতু এইটা ডুবে গেছে, আমি এইটাকে পছন্দ করি না। তিনি তার রবকে খুঁজে পেলেন না। এরপরে আবার চেষ্টা করলেন, রব কোথায় আছে? আবার তিনি চেষ্টা করা শুরু করলেন। আল্লাহ সেই কথাটি বলছেন। আল্লাহ বলছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার কি করলেন? ফালাম্মা, অতঃপর রাআল কমারা বাযিগান, রাআ তিনি দেখতে পেলেন। কমার মানে হলো চাঁদ। সুবহানাল্লাহ বলেন। কমারন মানে কি? কমার মানে চাঁদ। বাযিগণ, যেটা অন্ধকারে আলো বিকিরণ করছে, যেইটা অন্ধকারে আলোকিত করছে। ভাইয়ের আমার, তারকার চাইতে চাঁদের আলো কম না বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন মনে মনে চিন্তা করলো, যেহেতু এইটার আলো সব চাইতে বেশি, আগেরটার চাইতে বেশি, সুতরাং ক্বালা হাযা রাব্বি, তাহলে এটাই বুঝে আমার রব হবে। এটা আমার কি হবে? এটাই বুঝে আমার প্রভু হবে, এটাই বুঝে আমার রব হবে। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল, ফালাম্মা ফালা, অতঃপর চন্দ্র যখন ডুবে গেল, চাঁদ যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহ যদি আমাকে পথ না দেখায়, তাহলে আমি গোমরাহির মধ্যে পড়ে যাব। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবারও তিনি খুঁজে পেলেন না। তিনি
চন্দ্রকেও রব মানলেন না, তিনি আবার তালাশ করতে লাগলেন রব আমার কোথায় আছে। এবার তিনি কি করলেন, আল্লাহ সেই কথাটিও বলছেন, আল্লাহ বলছেন ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আল্লাহু আকবার বলেন আমার মুসলমান ভাইরা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা রাআশ শামসা, অতঃপর তিনি এবার সূর্য দেখতে পেলেন। কি দেখতে পেলেন? শামসুন মানে কি? সূর্য। সূর্য যখন উদিত হয় তখন কি দিন থাকে না রাত থাকে? জোরে বলেন। রাত পার হয়ে যায়, সূর্য ওঠে দিনের বেলা। সূর্য যখন উদিত হয় তখন আর রাত থাকে না, আলোকিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখতেছে গোটা পৃথিবী আলোকিত করেছে, ফটফটা আলোকিত করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন এটা ছাড়া আমার রব কেউ হবে না, এটাই রব। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব, হাযা আকবার, কারণ আগেরটার চাইতে এটা ছোট না বড়? জোরে বলেন হাযা আকবার, এটা সব চাইতে বড়, সুতরাং এটাই হচ্ছে আমার প্রভু, এটাই আমার রব। কিন্তু যখন সন্ধ্যা লেগে গেল সূর্য কি আর থাকে? জোরে কোন। আল্লাহ বলছেন ফালাম্মা আফালাত, অতঃপর সন্ধ্যা যখন হয়ে গেল, আবার সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন, তিনি সুন্দর করে বলছেন হে আমার সম্প্রদায়ের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের দলভুক্ত নয়। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পড়তে লাগলেন, আল্লাহ বলছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কার কথা? কোরআনের কথা। মজা কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দেখলো তারকা আমার রব নয়, চাঁদ আমার রব নয়, সূর্য আমার রব নয়, তখন তিনি বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ইব্রাহিম বলছে আমি আমার মুখমণ্ডল সেই রবের দিকে ঘুরিয়ে নিলাম যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলেন। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে বোঝা গেল নবীরা কি মুশরিকপন্থী ছিলেন না তাওহীদপন্থী ছিলেন? জোরে বল কি পন্থী ছিলেন? কিন্তু ভাইয়ের আমার, তাওহীদপন্থী হলে বিপদ আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ মূর্তি পূজা করছে, তার বাপ মূর্তি বানাইছে, বাজারে বিক্রি করছে, কিন্তু ইব্রাহিম কি করছে? মূর্তি বানাইছে না মূর্তি ভাঙছে? এ জোরে কোন। ইব্রাহিম সালাম মূর্তি ভাঙছে। মূর্তি বানানোর পক্ষে ইসলাম সমর্থন করে না, যে হোক না কেন মূর্তি বানান যাবে। ইসলাম বলেছে মূর্তি ভেঙ্গে ফেলো, কারণ মূর্তি পূজা সম্পূর্ণ হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙ্গে ফেলেছে। মূর্তি ভেঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রমাণ করেছে তিনি একজন তাওহীদপন্থী। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একাই তাওহীদপন্থী না, নবীদের জীবনে পড়ে দেখবেন 25 জন নবীর কথা কোরআনে বলেছেন কে? 25 জন নবীর আলোচনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। প্রত্যেক নবীরা ছিলেন তাওহীদের পক্ষে। শুধু নবীরা তাওহীদপন্থী ছিলেন না, নবীদের সাহাবাইরা যারা নবীদের সঙ্গে উঠেছে, নবীদের সঙ্গে চলেছে, প্রত্যেকটা সাহাবীরা ছিলেন তাওহীদের পক্ষে। কথা বলেন না কেন? তাওহীদের পক্ষে থেকেছেন। তারপরে সাহাবীরা মাথা নত করে। নবীজির এক সাহাবীর কথা মনে পড়ে গেল, কালো সাহাবী। কি সাহাবী? চেহারা কালো, মদিনার একজন বিশিষ্ট সাহাবী। নবীজি হাদিসেও বলেছেন এই পৃথিবীতে 3 জন মানুষ খুব বেশি কালো ছিল। কয়জন মানুষ ভাই? কষ্ট হচ্ছে আপনাকে? তাহলে দোয়া করে দিই। কষ্ট হচ্ছে নাকি? আর 10 মিনিট বলা যাবে তো? বলা যাবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, নবীজি বলছেন এই পৃথিবীতে 3 জন মানুষ খুব বেশি কালো ছিল। কয়জন মানুষ ভাই? 1 নম্বর হলো লোকমানে হাকিম। 1 নম্বর কে? যেই লোকমানে হাকিমের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? সূরা লোকমান। কালো মানুষ ছিল, খুব কালো ছিল, বেটে মানুষ, কান ছিল একটা ছোট একটা বড়, ঠোঁট ছিল আফ্রিকান লোকের মতো। আফ্রিকান লোক দেখেন নাই? একটা ঠোঁট কি মোটা, একটা খুব পাতলা, এরকম মানুষ ছিল হযরত লোকমানে হাকিম। কিন্তু মানুষ কালো হলে কি হবে? জ্ঞান দিয়েছিলেন কে? কে দিয়েছেন জ্ঞান? কালো মানুষ, চেহারা ভালো না, কিন্তু তার কথাগুলো এত দামি ছিল। তার সন্তানকে যে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া
তার সন্তানকে যে নসিহত করেছেন, এই কথাগুলো আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ এই কথাগুলোকে কোরআনের আয়াত হিসাবে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আসেন আমার ভাইরা, 2 নম্বর যে লোকটি কালো ছিল তার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? বেলাল কি ছিল? মুয়াজ্জিন। কি ছিল? কথা বলেন না কেন? মুয়াজ্জিনের দাম তো অনেক বেশি। আমাদের দেশে আমরা মনে করি মুয়াজ্জিনের চাকরি মনে হয় ছোট চাকরি, না, ইমামের চাইতে মুয়াজ্জিনের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন না কেন? যে আযান দেয়, রাসূল বলছেন যে ব্যক্তি মসজিদে আযান দেয়, এর আযান যতদূর পর্যন্ত পৌঁছায় ওই মুয়াজ্জিনের জন্য আল্লাহর সকল মাখলুক দোয়া করতে থাকে। কি করতে থাকে? এজন্য আযান দিবেন মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহর নামকে উচ্চারণ করবেন, আল্লাহর নামকে বুলন্দ করবেন। মুয়াজ্জিনকে খাটো চোখে দেখবেন না, মুয়াজ্জিনকে ঝাড়ি মারবেন না, পাকা চোখে দেখবেন না। মুয়াজ্জিন সে আল্লাহর ঘরের মুয়াজ্জিন, তার দাম আছে না নাই? হযরতে বেলাল মুয়াজ্জিন ছিল, হাবশি গোলাম, কালো মানুষ বেলাল। আজানের গলা ভালো না, কণ্ঠ ভালো না, আর সাধুর জায়গায় আসাদু বলতেন, উল্টা পাল্টা করে আজান দিত। কারণ যেহেতু সে আরবি ভাষাভাষী মানুষ না, আজই মানুষ ছিলেন, অক্ষরহীন মানুষ। মক্কার মুশরিকেরা ইয়ার কি ফাজলামো করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাগল, পাগল ছাগলদেরকে ধরে ধরে মুসলমান বানাইছে। যার আজান ভালো না, হযরতে বেলাল, তার আজানের কণ্ঠ ভালো না। নবীজির সাহাবীর অন্যান্য সাহাবীরা রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো আজান দেয়, তার আজান তো ভালো হয় না। এই জন্য মক্কার মুশরিকেরা ইয়ার কি ঠাট্টা করে, নবী আমাদের মধ্যে তো অনেক সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আছে, তাদেরকে দিয়ে আপনি আজান দেন। আমার ভাইয়েরা, এবার রসুল বলছেন ঠিক আছে, আগামীকাল ফজরের সময় বেলাল তুমি আর আজান দেব না। অন্য সাহাবীকে রসুল নিযুক্ত করলেন। বেলালকে যখন এই কথা বলছে, বেলালের কলিজায় আঘাত। বেলাল বাসায় গিয়ে, হযরত বেলাল তার ঘুমাতে পারে না, বালিশে মাথা রাখে, কিন্তু বেলালের চোখে আর ঘুম আসে না। বেলাল অজু করে বেলাল 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো কালো, আল্লাহ এটা আমার কোনো দোষ নাই, কালো বানিয়েছেন আপনি। আল্লাহ আমার কণ্ঠ খারাপ, কিন্তু আমার কোনো দোষ নাই। আল্লাহ আমার কণ্ঠ খারাপ, আলাজিবা খাটো, এটা আপনি বানিয়েছেন। আমি নির্যাতিত ছিলাম আল্লাহ, তবে আমার কণ্ঠ ভালো না হলে কি হবে আল্লাহ, আমার কলিজার মধ্যে আপনার মহব্বত আছে। আমি বুক ভরা দরদ নিয়ে আপনাকে আমি আল্লাহু আকবার বলে আমি ডাকি, কিন্তু সেই মুয়াজ্জিনের খাতা থেকে আমার নামটা কাটা পড়ে গেল। বেলাল ফজরের সময় ওয়াক্ত এসে গেল, অন্য সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আজান দিলেন, আজান দেয় কিন্তু সুবহে সাদেক হয় না। আল্লাহু আকবার বলেন। আজান দেয়, সুবহে সাদেক হয় না। রাসূল স্থির হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, আজান হলো কিন্তু সুবহে সাদেক হয় না কেন? নবী তখন চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেজ আসলো, জিবরাইলের মাধ্যমে রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ আজকের আজান আরশে পৌঁছে নাই, আজকের আজান আরশে পৌঁছে নাই। যেই বেলাল প্রত্যেকদিন আজান দিত, তার আজানটা আরশে মহল্লায় পৌঁছে যেত। আমরা আল্লাহর ফেরেশতারা বেলালের আজান শুনে আল্লাহর কদম মোবারকে সিজদা দিতাম। কিন্তু আজকে কে যেন আজান দিল, এই আজানটা আরশে পৌঁছে নাই। রাসূল ওই বেলালকে দিয়ে আজান না দেওয়া পর্যন্ত আর সূর্য উদিত হবে না। আল্লাহু আকবার বলেন না। চেহারা ছিল কালো, কিন্তু অন্তরটা ছিল সাদা। আল্লাহু আকবার বলেন। কালো মানুষ, চেহারা কালো, অন্তর ছিল সাদা। রাসূল মেরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সূরা বনী ইসরাঈল আসছে, রাসূলকে আল্লাহ পাক ইসরা করালেন, মেরাজ করালেন, ঊর্ধ্বগমনে রাসূল গেলেন। রাসূল যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক আমার রাসূলকে মহব্বত করে রাসূলকে আল্লাহ জাহান্নাম দেখালেন, জান্নাত দেখালেন। নবী আমার জান্নাতের মধ্যে ঢুকেই দেখে হযরতে বেলাল জান্নাতের মধ্যে রাসূল আগে আগে হাঁটতেছে। নবীজি বেলালকে দেখে অবাক হয়ে গেলেন, নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কিরে বেলাল, বেলাল থেকে মদিনায় সেই বেলাল আজকে জান্নাতের মধ্যে হাঁটতেছে। নবীজি আশ্চর্য হয়ে নবীজি মেরাজ করে দুনিয়াতে আসলেন। বেলালের সঙ্গে দেখা হয়ে গেল, ডাক দা বলছে, বেলাল, ও বেলাল, বলো তুমি দুনিয়াতে কি এমন আমল করো? ও বেলাল, তুমি দুনিয়াতে কি এমন আমল করো যে আমল করার কারণে তোমার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে? বেলাল বলো, কি আমল করো? বেলাল ডাক দা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো মানুষ, আমার চেহারা ভালো না রাসূল, আমি আমার জীবনে তেমন ভালো কোনো আমল নাই। রাসূল বলছে, বেলাল সত্য করে বলো, তুমি দুনিয়াতে কি এমন আমল করো? বেলাল ডাক দা বলছেন, নবী আমার জীবনে তেমন কোনো আমল নাই, কিন্তু নবী আমি একটা আমল নিয়মিত করার চেষ্টা করি। কি আমল করো বেলাল?
বেলাল ডাকদা বলছেন, এ রাসূলুল্লাহ, আমার যখনই ওযু চলে যায়, আমি বেলাল সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। রাসূল বলছে, বেলাল, এই আমলটা আল্লাহ এত বেশি পছন্দ করেছে, এই আমল করার কারণে আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে। তাহলে চেহারা ছিল কালো, অন্তর ছিল। হযরত বেলাল 2 নম্বর কালো। আর 3 নম্বর যে লোকটি কালো ছিল তার নাম হলো হযরতে সাদ সালমি। নাম কি? সাদ সালমি, মদিনার সাহাবী। বিয়ের বয়স পার হয়ে যায়, কালো চেহারা বলে কেউ মেয়ে দেয় না, মেয়েরাও পছন্দ করে না কালো চেহারা। তো আমার দেশে এমন মেয়ে আছে না নাই? দেখবেন কালো ছেলে হলে পছন্দ করে না, আবার দাড়িওয়ালা হুজুর হলেও পছন্দ করে না। কত দাড়ি আছে, কথা বল না কেন? আমি বলি, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ওই মেয়ে ভালো স্বামী পাবে না। কথা বলেন না কেন? কারণ দাড়ি হচ্ছে নবীর সুন্নাত। কার সুন্নাত? নবীর সুন্নাত। একজন মানুষ তার সৌন্দর্য ফুটে ওঠে দাড়ির কারণে। কথা বলেন না কেন? যদিও লোকটা কালো হয়, কালো মানুষ, কিন্তু যখন লোকটা দাড়ি রাখে দেখবেন তার চেহারার মধ্যে সৌন্দর্য ফুটে ওঠে। সুবহানাল্লাহ। তো মদিনার সাহাবী হযরতে সাদ সালামি চেহারা কালো বলে কেউ বিয়ে করতে চায় না। মনের দুঃখ বেদনা নিয়ে নবীজির দরবারে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো বয়স 40 বছর পার হয়ে যাইতেছে, নবী আমার তো বিয়ে হয় না, কোনো মেয়ে আমার পছন্দ করে না। ও নবী, আমি কি দুনিয়াতে বিয়ে করতে পারবো না? নবীজি বলতে, সাদ, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি রাসূল ঘোষণা দিলাম এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ, জোরে কর। নবীজি যেই কথা জবান দিয়ে বের করে, কবুল করে কে? নবীজির বলতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি। সাদ সালমি মুসকে মুসকে হাসে আর বলে, নবী, আপনি যখন মুখ দিয়ে বের করছেন, এবার আমার বিয়ে ঠেকাই কে? আল্লাহু আকবার, জোরে কর। ও নবী, এবার বলেন তো কার সঙ্গে আমার বিয়ে হবে? ওই মেয়েটার পরিচয়টা কি? মেয়ের বাবার পরিচয় কি? আমার একটু জানান। নবী ডাকদা বলছে, সাদ, একটু ধৈর্য ধারণ করো। আল্লাহু আকবার কর, একটু ধৈর্য ধারণ করো। সাদ বলছে, নবী গো, না, আপনি বলেন তো, অনেক বছর পার হয়ে যাচ্ছে, বিয়ে হয় না আমার, আপনি বলেন কোন মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে, মেয়ের পরিচয়টা কি? নবীজি বললেন, সাদ, এই মদিনার মধ্যে একজন বিশিষ্ট সাহাবী আছে যার নাম হলো ইবনে ওহাব। নাম কি বললাম ভাই? ইবনে ওহাব। তার একজন সুন্দরী মেয়ে আসে, শুধু দেখতে সুন্দরী না, সে দিনদার, পরহেজগার, পর্দা করে, দিন মানে, ইসলাম মানে, কোরআন মানে আল্লাহওয়ালা একজন মেয়ে আছে। এই সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মেয়েটার সঙ্গে আমার কেমনে বিয়ে হবে? কিভাবে আমার বিয়ে হবে রাসূল, আপনি জানায় দেন। আল্লাহ নবী ডাকদা বলতেন, সাদ রে, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি তোমাকে এই মুহূর্তে বিবাহের একটা পয়গাম লিখে দিতেছি। এই বিয়ের প্রস্তাবখানা তুমি মেয়ের বাবার কাছে পৌঁছায় দাও। তোমার প্রস্তাব পৌঁছাইতে দেরি হবে, কিন্তু মেয়ের বাবা রাজি হতে দেরি হবে না। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেহেতু আমার সময় কম, সংক্ষিপ্ত আলোচনা করব ভাইয়েরা, আমার ঘটনাটা শর্ট করে নিয়ে আসবো। আমার ভাইয়েরা দেখেন তাদের মর্যাদা কত বেশি। এবার বিশ্বনবী সুন্দর করে এবার তার বিবাহের একটা পয়গাম লিখে দিলেন। বিয়ের একটা চিঠিখানা লিখে দেওয়ার পরে ওই চিঠিখানা সুন্দর করে ভাঁজ করে হযরত সাদ সালমির হাতের মধ্যে উঠায় দিলেন। বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালমি এবার তিনি কি করলেন, ওই চিঠিখানা হাতের মধ্যে নিয়ে আনন্দ চিত্তে দৌড়াইয়া দৌড়াইয়া তিনি ইবনে ওহাবের বাড়ির দরজায় পৌঁছে গেলেন। ইবনে ওহাবের বাড়ির দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামি ডাক দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনি বাহির থেকে প্রথমে কি দিলেন? জোরে বলেন। তাহলে এখান থেকে বোঝা গেল একজন মানুষ আরেকজন মানুষের বাড়িতে প্রবেশ করার পূর্বে প্রথমেই দিতে হবে সালাম। জোরে বলেন না কেন? কিন্তু আমরা কি সালাম দেই? ওই যে হুজুর কিসের সালাম গেলে হুড়মুড় করে আছে না নাই? অথচ রাসূল বলছেন, কোন মানুষের বাড়িতে প্রবেশ করার আগে তুমি সালাম দিবে, অনুমতি নিবে, তারপরে প্রবেশ করবে। যদি সালাম না দেয়, অনুমতি না দেয়, তাহলে তার বাড়িতে প্রবেশ করা হালাল না হারাম? জোরে বলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার
বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামী তিনি সুন্দর করে বাহির থেকে সালাম দিলেন। সালাম যখন তিনি দিলেন, ভিতর থেকে ওয়ালাইকুম সালাম বলে জবাব দিলেন, আর বললেন কে তুমি, কোথায় থেকে এসেছ? এই কথা যখন ভিতর থেকে ইবনে ওয়াহাব বলতেছিল, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালামী ডাক দিয়ে বলছেন, আমার নাম সাদ সালামী, আপনি দরজা খোলেন, আল্লাহর নবী আমারে পাঠিয়ে দিয়েছেন। এবার বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালামী যখন এই কথা বললেন, মুহূর্তের ভিতরে ইবনে ওয়াহাব এবার ভিতর থেকে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে হযরত সাদ সালামী তিনি প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করার পরে হযরতে সাদ সালামী তার হাতের মধ্যে যেই চিঠিখানা ছিল, এই চিঠিখানা বের করে তিনি ইবনে ওয়াহাবের হাতের মধ্যে চিঠিখানা উঠায় দিলেন, আর বললেন, ইবনে ওয়াহাব এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা। এবার ইবনে ওয়াহাব তিনি কি করলেন, চিঠিখানা হাতের মধ্যে নিলেন। চিঠিখানা হাতের মধ্যে নিয়া ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার চিঠিখানা খুললেন। চিঠিখানা খুলবার পরে তিনি দেখতে পেলেন এই চিঠিখানা দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষ থেকে আসে নাই, স্বয়ং আল্লাহর নবী এই চিঠিখানা পাঠিয়ে দিয়েছে। যখন সুবহানাল্লাহ, তিনি যখন দেখতে পেলেন নবীজি চিঠি পাঠাইছেন, এবার ইবনে ওয়াহাব ওই চিঠিকে চুমা খাইলেন, বুকে লাগালেন, তাজিম করলেন। হযরত ইবনে ওয়াহাব এবার চিঠিখানা তিনি পুরাটাই পড়লেন। চিঠিখানা পড়ার পরে একবার ইবনে ওয়াহাব চিঠির দিকে তাকায়, একবার সাহাদের চেহারার দিকে তাকায়, কারণ আগা গোড়া কালো, কথা হন না গে, যতই হোক না গে একেবারে কালো জামাই কি ইচ্ছা করে লিবার যায়, এ কথা কন না কেন? কিন্তু বিশ্বনবীর সাহাবী হযরত ইবনে ওয়াহাব তিনি মনে মনে চিন্তা করলো, যতই কালো হোক না কেন, ঠোঁট থাক আর না থাক, কান একটা থাক আর না থাক, করার কিচ্ছু নাই। প্রস্তাব পাঠাইছে কে? এবার আছে আল্লাহর নবী, এখানে প্রত্যাখ্যান করার সাহস আমার নাই। এবার তিনি কি করলেন, ইবনে ওয়াহাব চিঠিখানা পড়ার পরে এবার সাদকে ডাক দিয়ে বললেন, সাদ রে, যেহেতু আল্লাহর নবী চিঠি পাঠাইছে, আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি, তবে সাদ তুমি আমার একটু সময় দাও, আমি তো মেয়ের বাবা, কিন্তু আমার মেয়েকে রাজি থাকার দরকার আছে না নাই? আমার মেয়েটা ঘরের মধ্যে আছে, তুমি একটু দাঁড়াও, আমার মেয়ের কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসি। মেয়ে যদি রাজি হয় আর তো কোনো কথাই নাই। এবার ইবনে ওয়াহাব এবার সাদকে যখন এই কথা বললেন, সাদ ডাকতে বললেন, কোনো সমস্যা না, আপনি অনুমতি নিয়ে আসেন। আমার মুসলমান ভাইয়েরা, এবার মেয়েটা কি করেছে, দরজার আড়াল থেকে তার বাবার সঙ্গে সাদের যে কথোপকথন হয়েছে, যে আলাপচারিতা হয়েছে, সেটা আগেই আড়াল থেকে শুনে ফেলেছে। আল্লাহু আকবার। এবার ইবনে ওয়াহাব কি করলেন, তিনি আবার মেয়ের ঘরের মধ্যে ঢুকলেন। মেয়ের ঘরের মধ্যে ঢোকার পরে হযরত ইবনে ওয়াহাব ডাকতে বলছেন, ও আমার কলিজার টুকরা মেয়ে, তোমার কাছে একজন আল্লাহ নবী একজন কালো সাহাবীকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য পয়গাম পাঠিয়ে দিয়েছে। তুমি কি সেই ছেলেকে বিয়ে করতে রাজি আছো নাকি? তুমি কি সেই ছেলেকে বিয়ে করতে রাজি আছো নাকি? এই কথা যখন বাবা ইবনে ওয়াহাব যখন মেয়েকে বলতেছিল, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটার চোখের মধ্যে পানি টলমল করতেছে। মেয়ে কোনো কথা বলে না, শুধু মেয়ের চোখের মধ্যে পানি টলমল করে। ইবনে ওয়াহাব ডাকতে বলছে, মেয়ে তুমি কোনো কথা বলো না, তোমার চোখের মধ্যে পানি টলমল কেন করে? তোমার চোখের মধ্যে পানি কেন টলমল করছে, কারণটা কি আমি জানতে চাই। ছেলে কালো বলে তুমি কি মন খারাপ করেছো নাকি? ছেলে কালো বলে তুমি কি রাজি হতে পারছো না নাকি? তুমি যদি রাজি না হও তাহলে বিদায় করতে বাধ্য হব। এই কথা যখন ইবনে ওয়াহাব বলেছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটার চোখের পানি বের করে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহু আকবার। মেয়েটা যখন হাউমাউ করে কান্না শুরু করে দিছে, এমন সময় ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, মেয়ে রে, তুমি কান্না কেন শুরু করে দিয়েছো? তোমার কান্নার কারণটা কি? তোমার কান্নার হেতুটা কি? কিছুই তো বুঝি না, কেন কান্না করো, কি জন্য কান্না করো? মেয়েটা ডাক দিয়ে বলছে, বাবা গো, আমার কান্নার কারণ এটা খারাপ নয়, আমার কান্নার কারণ এইটা না নয়, এটা আমার তৃপ্তির কান্না, এটা আমার আবেগের কান্না। বাবা, যখন এই প্রস্তাব বিশ্বনবী পাঠাইছে, এই প্রস্তাব যখন দয়াল নবী পাঠাইছে, যেই নবীজির পূর্বের গুনাহ মাফ, যেই নবীজির আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যেই নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতে যাবে না। আল্লাহু আকবার বলেন। যেই নবীজির শফাত ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাবা, ওই নবীজি নিজে আমার বিয়ের ঘটক হয়েছে, ওই নবী নিজে আমার জন্য ছেলে পছন্দ করেছে। বাবা, আমি আপনাকে কথা দিলাম, এই জাগতিক দুনিয়াতে আমি যদি কোনো পুরুষকে বিয়ে করি, সেই পুরুষই হবে বিশ্বনবীর পছন্দ করা সাহাবী হযরতে সাদ সালামী। আল্লাহু আকবার বলে। এবার ইবনে ওয়াহাব তিনি কি করলেন, চিঠিখানা পড়ার পরে এবার সাদকে ডাক দিয়ে বলছেন, সাদ রে, যেহেতু আল্লাহর নবী চিঠি পাঠাইছে, আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি, তবে সাদ তুমি আমার কলিজার টুকরা মেয়ে, তুমি কি সেই ছেলেকে বিয়ে করতে রাজি আছো নাকি?
ইমান আছে না নাই? মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এবার আসেন, এবার মেয়ে যখন পছন্দ হয়ে গেল, এবার ইবনে ওহাব এবার মেয়ের ঘর থেকে বের হলেন। মেয়ের ঘর থেকে বের হয়ে ইবনে ওহাব এবার সাদ সালমির কাছে গিয়ে বলছে, সাদ সালমি রে, তোমার তো কপাল খুলে গেছে, আমার মেয়ে তো রাজি। আল্লাহু আকবার বলেন। আমার মেয়ে তো রাজি হয়ে গেছে, এই বিয়েতে আমার মেয়েও রাজি, আমিও রাজি, তুমিও রাজি, যাও যাও তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলো। এবার এই কথা যখন ইবনে ওহাব বলেছে, এবার হযরত সাদ সালামি তিনি আনন্দ চিত্তে খুশি হয়ে এক দৌড়ে বিশ্বনবীর দরবারে চলে আসলেন। আল্লাহ নবীর কাছে এসে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই প্রস্তাব পাঠিয়ে দিয়েছিলেন এই প্রস্তাবে সবাই রাজি, মেয়ের বাবাও রাজি, মেয়েও রাজি, আমি সাদও রাজি। এবার নবী, আমি জানতে চাই আপনার খবর কি? নবী বলে, আমিও রাজি। সুবহানাল্লাহ কোন। এবার সাদ ডাকতে বলে, নবী গো, সবাই যখন রাজি, এখন লাগবে কাজী। এখন লাগবে কি ভাই? সবাই যখন রাজি হয়, এখন তো বিয়ে পড়ানোর জন্য কাজী লাগে কিনা? সবাই যখন রাজি, এখন লাগবে কাজী। ও নবী, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলেন, আপনি তাড়াতাড়ি বিয়ের আয়োজন করে ফেলেন। এই কথা যখন সাদ রসুলকে বললেন, আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, সাদ রে, বিয়ে করবা তুমি আর ব্যবস্থা করব আমি। মাল আছে? আল্লাহ একবার কম নাকি আপনারা? বিয়ে করতে গেলে কি দেওয়া লাগে? কি দেওয়া লাগে চাচা? এলাকায় কি মোহর আছে? তবে যৌতুক নাই। হ্যাঁ, না না, সব যৌতুক ঢাকার। এলে তো যৌতুক আছে। যৌতুক খাওয়া কি? এই যৌতুক খাওয়া কি সুন্নাতে মুআক্কাদা না হারাম? এই জন্য কোন যৌতুক খাওয়া কি? আর মোহর দেওয়া ফরজ, ফরজ, ফরজে আইন। এটা স্ত্রীর অধিকার। আপনি যখন বিয়ে করবেন আপনাকে মোহর প্রদান করতে হবে। মোহর ছাড়া আপনার বিয়ে বৈধ হবে না। মোহর আপনাকে দিতে হবে। কি দিতে হবে? মোহর দেওয়া লাগবে। কিন্তু ভাইয়ের আমার, যেটা ফরজ, যেটা ফরজ সেটা বর্তমানে সব বাকি। সব কি ভাই? বাকি। কোচে 1 লাখ টাকা মহারানা, বিয়ের দিন কোচে 1001 টাকা নাক ফুল পাবো। কি পাবো চাষা? নাক ফুল, নাক ফুল। কয় টাকা? 1 টাকা। আর বাকি হলো 99। বাকি কত? আর মানে 1 লক্ষ টাকার 1000 মাত্র, বাকি সব। আর যদি ডিমান্ড হয়, যৌতুক হয়, ওরা আগে নগদ। কতক্ষণ না কেন? নগদ। আমার ছেলের বাপের তো মশানি আলাদা। আমার এলাকায় এমনও দেখছি বাবা, সবাই না, এমনও বাবাকে দেখছি 4টে 5টা বেটা পালছে, অত মশানি আলাদা। মেয়ের বাপের সামনে গিয়ে কলার ঝোকায়, আমার 4 বেটা। হুশ করে কথা ঘুষ আছে না নাই? ওইখানে মনে মনে চিন্তা করে 4 বেটা, 4 দুগুণো কত? কথা কয় নাকি আপনারা? 4 দুগুণো কত? আমি 4 দুগুণো 8 লাখ পাবো। কে রে ওটা? কি ওই দুপসেছিয়া ধাপের হাটে আয়রা নাকি রে? কথা কন না কে? আয়রা ওটা তুই 8 লাখ পাবো মানে? এরকম বাবা আছে না নাই? এজন্য কোন আছে না নাই? যত দিন যায় করে ডিমান্ড করে বাড়ে। আর একটু দাঁড়া, কেবল 2 লাখ উঠিছে, 3 লাখ দুটো। এটা কি বলবেন আপনারা? কি বলবেন? কথা কন না কে? এটা মানুষ এটা? এজন্য ভাইরা, যৌতুক হারাম। যেই যুবক যৌতুক খাইছে, যেই পরিবারে যৌতুক আছে, ওই পরিবারের মধ্যে শান্তি নাই। কথা কন না কেন? যেই লোক যৌতুক নিয়ে বিয়ে করছে, ওর খবর নিয়ে দেখেন, ওর পরিবারে শান্তি নাই। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে বউ করছে 2 লাখ তোক দিছি, কথা না হুশ করে গুড। কথা কন না কেন? আছে না নাই? এই জন্য যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলছি, ছেলের বাবাদেরকে পায়ে হাত দিয়ে বলছি, বাবা বিয়ে করান, যৌতুক নিয়েন না। হ্যাঁ, যদি মেয়ের বাবা খুশি হয়ে দেয় কোনো সমস্যা নাই, ওটা হাদিয়া। ওটা কি হাদিয়া? যৌতুক কাকে বলে? ডিমান্ড হলো ইংরেজিতে, বাংলাদেশ যৌতুক, যেটা চেয়ে নেওয়া হয়। কি নেওয়া হয়? এখন তো অনেকে চায় না, খেলে আকার ইঙ্গিত দেয়। দুলা ভাইরা করছে, এখন যে জামানা, ছেলে চাকরি করে, এটাই আপাসি না দিলে ক্যাঙ্কা হয়। কতক্ষণ না কে? এটা যৌতুক। এটা কি? এই কথা, এটা কি? এটা যৌতুক। আর যদি আপনি কিচ্ছু আমি নিব না, আলহামদুলিল্লাহ, আপনার মেয়েকে 18 বছর ধরে আপনি লালন পালন করেছেন, 20 বছর ধরে আপনার মেয়েকে কোলে পিঠে মানুষ করে, নিজে না খেয়ে সন্তানকে মানুষ করেছেন, কলিজার টুকরাকে আমার হাতে উঠে দিচ্ছেন। আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আপনার সন্তান। এই মেয়েটাকে কোলে পিঠে মানুষ করে, খেয়ে না খেয়ে এই সন্তানকে আপনি মানুষ করেছেন সারা জীবনের জন্য, আমার হাতে উঠেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি শ্বশুর যদি খুশি হয়ে যদি আপনাকে 1 কোটি টাকা দেয়, ওইটা হাদিয়া, ওইটা দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে, এটা সুন্নাত। কিন্তু চেয়ে নেওয়া, আকার ইঙ্গিত দিয়ে নেওয়া, এটা কি? হারাম, যৌতুক। এই জন্য যৌতুক নেওয়া যাবে। নবীজি সাদকে বলছে, সাদ বিয়ে করবা তুমি আর ব্যবস্থা করবো আমি, টাকা আছে? সাদ ডাক দেওয়ার জন্য, নবী আমি তো গরিব মানুষ,
এই মুহূর্তে আমার কাছে কিছুই নাই, কিচ্ছু নাই, তো তাহলে বিয়ে করে চাচ্ছ? করছে নবী আমি আপনার কাছে কিছু টাকা কর্জে হাসানা চাই। কি চাই? কর্জে হাসানা মানে কি? উত্তম ঋণ ধার চাই, আবার পরবর্তীতে দিয়ে দিব। এরকম আছে না নাই? আমার দেশে কর্জে হাসানা আস্তে আস্তে উঠে যাচ্ছে। কেন 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 যাচ্ছে উঠে জানেন? কারণ আমাদের কথা কাজে মিল নাই। যদি বলে ভাই 7 দিনের জন্য টাকা দেন, হ্যাঁ 7 মাসে ওর খবর নাই। আছে না নাই? হ্যাঁ যদি থাকে শাহজাহানপুরে বীরগ্রাম, ওই করছে আমি বগুড়ে আছি ভাই। আছে না নাই? এই কারণে আস্তে আস্তে করছে না আর কর্জ হাসানা তো থাকলেও কিন্তু তোকে দেওয়া যাবে না। লেবুর সুদ শতকরা হলো 1020 টাকা, হলে যত যাবে তত বাড়বে। কথা কন না কেন? কথা কন না কেন? এই জন্য সমাজে সুদ বেড়ে গেছে, কর্জে হাসানা উঠে গেছে। অথচ কর্জে হাসানা এটা ইবাদত, এটা একটা সওয়াবের কাজ। কিন্তু আমাদের কথা কাজে মিল না থাকার কারণে আজকে কর্জে হাসানা দিবেন, টাকা ধার দিবেন, সম্পর্ক শেষ। কি বাবু কয় নাম্বার? আবার আসবেন তো আপনি? চাচার নাম কি? নামটা লেগেলেন তো চাচা? হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা কি চলবে? শেষ করবে ভাই? মাশাআল্লাহ, পোলা কি হয়েছে? নারে তাকবীর। আমার ভাইরা আসেন একটু আগে নিয়ে যায় আলোচনাটা। এরপরে হযরতে সাদ সালামী বলছে নবী গো আমাকে কি দেন? কর্জে হাসানা দেন। নবীজি এবার 2 জন সাহাবীকে ডাক দিলেন। 1 নম্বর তার জামাই ওসমানকে রাসূল ডাক দিলেন, যে বলছে ওসমান তুমি 200 দিরহাম দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওসমানের কাছ থেকে 200 দিরহাম নিলেন। 2 নম্বর সাহাবীকে ডাক দিলেন, নাম হলো হযরতে নু'মান। নু'মানের কাছ থেকে নবীজি আরো 200 দিরহাম নিলেন। তাহলে 200 কত হলো ভাই? 400 দিরহাম নবীজি হাতের মধ্যে নিয়ে সাদকে ডাক দেয়া বলেন, সাদ আসো, এই যে তোমার হাতে 400 দিরহাম দিলাম, এই মুহূর্তে মদিনার মার্কেটে যাও, বাজারে যাও, গিয়ে তোমার বিয়ের বাজার করে নিয়ে আসো, আগামীকাল তোমার বিয়ে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামীর হাতে আল্লাহর নবী তিনি আবার 200-400 দিরহাম সাদের হাতের মধ্যে উঠায় দিলেন আর বললেন, সাদের চলে যাও মদিনার বাজারে, বিয়ের বাজার করে নিয়ে আসো, আগামীকালকে তোমার বিয়ে পড়ায় দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালামী হাতের মধ্যে 400 দিরহাম নিয়ে তিনি আবার আনন্দ চিত্তে তিনি যাইতেছিল মদিনার বাজারে। মদিনার বাজারে ঢুকে গেলেন, মদিনার মার্কেটে ঢুকে গেলেন। হযরত সাদ সালামী বিয়ের বাজার শুরু করবে, বিয়ের বাজার আরম্ভ করে দিবে। হঠাৎ করে কে যেন সাদের কানে কানে বলে গেল, সাদের কানে কানে বলে গেল, সাদ রে বিয়ের বাজার তো ভালোই করতে এসেছো, তুমি কি জানো এই মুহূর্তে বিশ্ব নবী যুদ্ধের ডাক দিয়েছে? এই মুহূর্তে বিশ্বনবী জিহাদের ডাক দিয়েছে। এই খবর যখন সাদের কানে পৌঁছে গেল, বিশ্বনবীর সাহাবীর কানে যখন এই খবর পৌঁছে গেল, হযরত সাদ সালামী তিনি দাঁড়িয়ে গেলেন, থরথর করে কাঁপতেছিলেন। তিনি সামনের দিকেও যেতে পারছিলেন না, পিছনে আসতে পারছিলেন না, তিনি থরথর করে কাঁপতেছিলেন আর মনে মনে চিন্তা করছিলেন, আমি কি করব? বিয়ের বাজার করব নাকি যুদ্ধের ময়দানে যাব? আমি বিয়ের বাজার করব নাকি যুদ্ধের ময়দানে যাব? হযরত সাদ সালামী তার ঈমানকে এই প্রশ্নটা বারবার করতেছিল। সাদ ঈমান বলে দিল, সাদ রে তুই যদি বেঁচে থাকিস এই দুনিয়াতে বিয়ে করতে পারবি, কিন্তু এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দানে না যাস, হয়তো যুদ্ধের ডাক হয়তো তুই আর কোনোদিন পাবি না। এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যা। হযরত সাদ সালামীর ঈমান যখন যুদ্ধের কথা বলে দিল, সাদ সালামী মুহূর্তের ভিতরে বাজার বন্ধ করে দিলেন, মার্কেট করা বন্ধ করে দিলেন। তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন। হাতের মধ্যে 400 দিরহাম ছিল। হযরত সাদ সালামী কি করলেন? একটা ঘোড়া কিনলেন, একটা নাঙ্গা তলোয়ার কিনলেন, ওই ঘোড়ার উপর সওয়ার করে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে ওই সাদ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে মারলেন, বেঈমানদেরকে মারলেন, মারতে মারতে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার এক মুহূর্তে হযরত সাদ সালামীকে একজন বেঈমান পিছন থেকে তলোয়ার আঘাত করলেন। হযরত সাদ সালামী মুহূর্তের ভিতরে ঘোড়া থেকে জমিনে পড়ে গেল। সাদের ডান হাতের মধ্যে কোপ মারা হলো, ডান হাত দেহ থেকে আলাদা হয়ে গেল। এবার বাম হাতে কোপ মারা হলো, বাম হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। সাদ সালামী মুহূর্তের ভিতরে কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালামী তিনি মুহূর্তের ভিতরে যুদ্ধের ময়দান থেকে শাহাদত বরণ করলেন। সাদ সালামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিয়ে করলেন না। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল।
আল্লাহ নবীর কাছে কয়েকজন সাহাবীরা দৌড়ে গেলে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কি জানেন আজকের যুদ্ধে হযরত সাদ শহীদ হয়ে গেছে? নবী ডাকদা বলতেন, সাহাবীরা রে, কোন সাদের কথা বলতেছ? সাহাবীরা ডাকদা বলছেন, ওই যে কালো সাদ ছিল, যেই সাদের কেউ বিয়ে করতে চায় না, চেহারা কালো বলে, যেই সাদের আজকে বিয়ের দিন ছিল, বিয়ের মার্কেট করার কথা ছিল, ওই সাদ তো বিয়ে না করে যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেছে। এই খবর যখন আল্লাহ নবী শুনতে পেল, আল্লাহ নবী মুহূর্তের ভিতরে দৌড়ে দৌড়ে সাদের কাছে চলে গেলেন। নবী আমার সাদের কাছে গিয়ে দেখে সাদের লাশ পড়ে আছে, দুইটা হাত টুকরা টুকরা হয়ে পড়ে আছে। আল্লাহ নবী সাদের চেহারা দিকে তাকায়া আল্লাহ নবী তিনি কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। নবী হাউমা করে কান্না করতেছে। কান্না করতে করতে আল্লাহ নবী কিছুক্ষণ পরে আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কিছুক্ষণ আগে কান্না করলেন, এখন আবার মুস্কি মুস্কি হাসতেছেন, আমরা তো আপনার কান্নার কারণ, হাসির কারণ কিছুই বুঝতে পারলাম না। নবী ডাকতে বলতে, সাহাবীরা শোনো শোনো, ও আমার সাহাবীরা, আমার কান্নার কারণ হলো আমার সাদ ছিল কালো, এই সাদকে কেউ বিয়ে করতে রাজি হয় নাই। এই সাদকে সর্বশেষ একজন সুন্দরী মেয়ে তাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিল, আমি তাকে টাকাও দিয়েছিলাম করছে হাসানা, সে মার্কেট না করে আমি রাসূলের মহব্বতে ঈমানের জন্য, কালেমার জন্য আমার সাদ দুনিয়ার বিয়ে না করে ইসলামের জন্য সে শহীদ হয়ে গেছে। এই জন্য আমি রাসূল কান্না করি। আর আমার হাসার কারণ হলো, ও সাহাবীরা, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল আমার নবুয়তের চোখ দিয়া এই মুহূর্তে দেখতে পেতেছি, ওই জান্নাতের মধ্য থেকে কোটি কোটি হুর গেলে মানে সে সাদের গলার ভিতরে মালা পরিধান করাইয়া দিতেছে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহির সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন মারহাবা। তাহলে সাহাবীদের ঈমান ছিল কিনা? তারা তাওহীদপন্থী না মুশরিক? তাওহীদের পক্ষে ছিলেন সাহাবীরা। কয়েকজন সাহাবীর জীবনী বলবো, সারা রাত চলে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। নবীজির প্রত্যেকটা সাহাবীরা তাওহীদপন্থী ছিলেন। প্রত্যেকটা সাহাবীদের ঈমান এমন ছিল, তারা জীবন দিয়েছে, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছে, তারপরেও সাহাবীরা কোনো বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক কিনা? এই জন্য আমরাও যদি ওই সাহাবীদের উত্তরসূরি হই, আমরাও যদি সাদ সালামের উত্তরসূরি হই, আমরাও যদি ওই আবু হুরায়রার উত্তরসূরি হই, খাব্বাবের উত্তরসূরি হই, খুবাইব আম্মার ইয়াসিরের উত্তরসূরি হই, আমরা প্রতিজ্ঞাবদ্ধ করলাম, ওয়াদাবদ্ধ করলাম, প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, কাপড়ের কাপড় পরে রাজপথে মিছিল করা হবে, তারপরও কোনো বাতিলের কাছে মাথা নত করা হবে না। রাজি আছেন আপনারা? তো পত্র দেখান।